হোসনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি এবং অন্যান্য মিছিলের খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। হাসিবুল করিম বিজয় এখন যুক্ত আছেন। বিজয়, তাজিয়া মিছিলের প্রস্তুতি কেমন দেখছেন? শুরু হয়েছে কিনা, কোথায় গিয়ে শেষ হবে, এটি বিস্তারিত জানতে চাই। শাওন, ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে তাজিয়া মিছিলটি আসলে শুরু হয়ে গেছে। আমি এখন আছি রাজধানীর হোসনি দালানে এবং এই হোসনি দালান থেকেই আসলে মূলত আজকের যে তাজিয়া মিছিলটি শিয়া সম্প্রদায়ের সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই মিছিলে মূলত ইমাম হোসেইনকে স্মরণ করা হয় এবং এই দিনে আসলে ইমাম হোসেইন কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন এবং সেটিকেই আসলে তারা স্মরণ করতে, শোক প্রকাশ করতেই আসলে তাদের এই তাজিয়া মিছিলটি আসলে তারা করে থাকে এবং এই মিছিলের মূল স্লোগান যদি বলি সেটি হচ্ছে ইমাম হোসেনকে স্মরণ করতে হাই হোসাইন হাই হোসাইন বলে তারা মূলত আসলে বিভিন্ন ধ্বনি দিয়ে থাকেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এই মিছিলটি শুরু হয়ে গিয়েছে এবং মিছিলটি এই হোসনি দালান থেকে শুরু করে বকশীবাজার, নিউ মার্কেট, জিগাতলা হয়ে ধানমন্ডি লেকে যেয়ে মূলত আসলে শেষ হবে এবং প্রায় 60-এর বেশি ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে আসলে এখানে যুক্ত হয়েছে এবং এখান থেকে মূল মিছিলটি আসলে শুরু হয়েছে এবং মূলত মহরম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার এই দিনে কারবালার প্রান্তরে কারবালার যুদ্ধে কিন্তু ইমাম হোসেন শাহাদাত বরণ করেন এবং সেই শাহাদাত বরণকে কেন্দ্র করে কিন্তু এই মিছিলটি আসলে করে থাকে এবং সব কিছু মিলিয়ে যদি বলি যে শাওন, এই মুহূর্তে মিছিল কিন্তু শুরু হয়েছে এবং ধানমন্ডি যে মূলত আসলে মিছিলটি শেষ হবে। শাওন। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে যাব মোহাম্মদপুরে, সেখানে আছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, মোহাম্মদপুরে তাজিয়া মিছিলে চিত্র কেমন দেখছেন আপনি, সেই সম্পর্কে জানতে চাই বিস্তারিত। শাওন, 10 মহরমের বিয়োগান্তক দিনকে স্মরণ করতে শিয়া সম্প্রদায়ের মানুষ এই দিনটিতে তারা তাজিয়া মিছিল বের করেন। ঢাকায় 2টি বড় তাজিয়া মিছিল বের হয়। একটি বের হয় পুরান ঢাকার হোসনি দালান থেকে এবং আরেকটি বের হয় মোহাম্মদপুর শিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে। আমি যে মিছিলটির সঙ্গে আছি সেই মিছিলটি বের হয়েছে মোহাম্মদপুর শিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে সকাল 8:30টায় এবং এই মিছিলটি রাজধানীর মোহাম্মদপুর আসাদ গেট, মানিক মিয়া হয়ে এখন সংসদ ভবনের সামনে আছে এবং এই মিছিলটি গিয়ে মিলিত হবে ঢাকায়, অর্থাৎ পুরো বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী হোসেনি দালান এলাকায় এবং সেখানে একটি সমন্বিত মিছিল শিয়া সম্প্রদায়ের মানুষজন তারা বের করেন। এবং আপনি জানেন যে প্রতি এই 10 মহরমের বিয়োগান্তক দিনকে স্মরণ করেন শিয়া সম্প্রদায়ের মানুষ এবং তারা মনে করেন এই দিনে নির্মমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে শহীদ করা হয় এবং এই দিনটিকেই শিয়া সম্প্রদায়ের মানুষরা শ্রদ্ধার সঙ্গে এবং শোকের সঙ্গে তারা স্মরণ করেন এবং বাংলাদেশে অবস্থানরত শিয়া সম্প্রদায়ের মানুষরাও আজকের এই দিনটিতে স্মরণ করেন তাদের প্রিয় ইমাম হুসাইনের কথা এবং এই দিনটিকে তারা একই সঙ্গে তাদের জীবনের যে সংগ্রাম এবং তাদের জীবনের যে শোক সেটির সঙ্গে তারা এটাকে মেলান এবং তারা ধর্মীয় আবরণের মধ্য দিয়েই এই দিনটিকে তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শাকিল, আমরা দেখছিলাম সরাসরি আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।